নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, কিন্তু মুখে বলতে আমরা ইতস্তত বোধ করি। প্রশ্নটা খুব সাধারণ। মেয়েরা সহবাসের সময় শব্দ করে কেন? অনেকে ভাবেন, এটা কি ইচ্ছাকৃত অভিনয়, নাকি সত্যিই তারা আনন্দ পায় বলেই এমনটা হয়, নাকি সমাজ আর পর্ন ভিডিও দেখে শেখা একটা অভ্যাস? চলুন আজ এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধীরে ধীরে সহজ ভাষায় বুঝে নিই। সহবাস শুধু শরীরের নয়, মনেরও অভিজ্ঞতা। সহবাস মানে শুধু দুটি শরীরের মিলন নয়, এটা একই সঙ্গে মনের, অনুভূতির এবং আবেগের সংযোগ। এই সময় মানুষের শরীর থেকে কিছু বিশেষ হরমোন নিঃসৃত হয়: এন্ডরফিন, ডোপামিন, অক্সিটোসিন। এই হরমোনগুলোকে একসাথে বলা যায় হ্যাপি হরমোন। এরা আমাদের ভেতরে আনন্দ, উত্তেজনা, নিরাপত্তা আর ভালো লাগার অনুভূতি তৈরি করে। শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া: যখন কোনো মেয়ে ধীরে ধীরে উত্তেজনার উচ্চ পর্যায়ে পৌঁছতে থাকে, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, শরীরের পেশিগুলো অজান্তেই সংকুচিত হয়। এই সময় মুখ দিয়ে শব্দ বের হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। ঠিক যেমন আমরা ব্যথা পেলে আহ বলে উঠি অথবা খুব খুশি হলে হেসে ফেলি। এটা পরিকল্পনা করে করা নয়, এটা শরীরের ভেতর থেকে আসা এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রকাশ। শব্দ মানে অনুভূতির ভাষা। অনেক মেয়ের কাছে শব্দ হল এক ধরনের কমিউনিকেশন। শব্দের মাধ্যমে তারা পার্টনারকে বোঝাতে চান, আমি ভালো আছি, আমি আনন্দ পাচ্ছি, তুমি ঠিক কাজটাই করছো। এর ফলে পুরুষ পার্টনারের আত্মবিশ্বাস বাড়ে আর দুজনের মধ্যে মানসিক সংযোগ আরও গভীর হয়। সোশ্যাল মিডিয়া ও শেখানো ধারণা: কিন্তু সব ক্ষেত্রেই যে শব্দ মানেই গভীর আনন্দ তা নয়। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর পর্ন ভিডিও অনেকের মনে এমন একটা ধারণা তৈরি করেছে যে ভালো সহবাস মানেই জোরে শব্দ করা। এই ধারণার প্রভাবে কিছু মেয়ে পার্টনারকে খুশি করার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা পরিস্থিতি দ্রুত শেষ করার জন্য ইচ্ছাকৃতভাবেও শব্দ করে থাকেন, যদিও ভেতরে সেই অনুভূতিটা সবসময় থাকে না। এটাকে আমরা বলি সোশ্যালি লার্নড বিহেভিয়ার। গবেষণা কি বলছে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে অনেক নারী স্বীকার করেছেন যে তারা শব্দ করেন মূলত তখনই যখন তাদের পার্টনার চরম উত্তেজনার কাছাকাছি পৌঁছে যায়। এর কারণ পার্টনারকে আরও উৎসাহ দেওয়া, মিলনের ছন্দ বজায় রাখা, দুজনের উত্তেজনাই বাড়ানো। আবার কেউ কেউ বলেন শব্দ করার ফলে নিজের অস্বস্তি, ক্লান্তি বা ব্যথা থেকে মন অন্যদিকে চলে যায়। নীরবতাও আনন্দ হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সব মেয়েই শব্দ করবেন এমন কোনো নিয়ম নেই। শব্দ না করলেই আনন্দ নেই, এটা একদম ভুল ধারণা। অনেক নারী আছেন যারা ভেতরে ভেতরে খুব আনন্দ পান, কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা পান অথবা নীরব থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন। তাদের আনন্দ কম এমনটা ভাবার কোনো কারণ নেই। সম্পর্কের আসল চাবিকাঠি: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পার্টনারকে বোঝা। সে কিভাবে অনুভূতি প্রকাশ করে, কিসে সে স্বচ্ছন্দ, কিসে সে অস্বস্তি বোধ করে। এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা খুব দরকার। মনে রাখবেন, শব্দ কোনো বাধ্যবাধকতা নয়, এটা পুরোপুরি ব্যক্তিগত পছন্দ। শেষ কথা, মেয়েদের সহবাসের সময় শব্দ করা কখনো শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, কখনো মানসিক প্রকাশ, আবার কখনো শেখা আচরণ। সব মিলিয়েই এটা একটি স্বাভাবিক মানবিক আচরণ। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেইটাই যেখানে দুজনেই নিজেদের মতো করে অনুভূতি প্রকাশ করতে পারে, কোনো চাপ ছাড়াই, কোনো লজ্জা ছাড়াই। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে। নমস্কার।